স্বপ্নটা কেমন যে আমার সন্তান আজকে আলেম হয়েছে, আমার সন্তান দিয়ে আমি দুনিয়ার খেদমত নিতে চাই না, আমার সন্তান, আমি মায়ের খেদমতের প্রয়োজন নাই, সন্তানকে আল্লাহ আমার এই সন্তান দিয়ে তুমি দ্বীনের খেদমত নাও আর আমাকে তুমি তোমার কাছে নিয়ে নাও। সওদাগরপাড়া জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন হাজি মোহাম্মদ সোনা মিয়ার বাড়িতে বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত মুরব্বিয়ান ইকরাম, সর্বস্তরের মুসলমান ভাইরা, বাসা বাড়িতে অবস্থানরতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আজ আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। কোরআন হাদিসের কথা শোনার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষের বিশেষত্ব কিছু থাকে। অনেক ছাত্রদেরকে দেখবেন, হোক মাদ্রাসার ছাত্র বা স্কুল কলেজের ছাত্র, অনেকেরই বিশেষ একটা ডায়েরি থাকে। ওই ডায়েরির মধ্যে বিশেষ কিছু কথা লেখা থাকে যেগুলো তারা সবাইকে পড়তে দেয় না। তার বিশেষ প্রিয় কিছু ব্যক্তিদেরকে ছাড়া আর অন্য কোনো ব্যক্তিদেরকে এই বিশেষ ডায়েরিটা ধরতেও দেয় না, পড়তেও দেয় না। যারা তার প্রিয়, যারা তার পছন্দনীয়, শুধুমাত্র তাদেরকেই এই ডায়েরিটা পড়ার সুযোগ দেয়। তো ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশেষ কিতাব কোরআনের কথাটা বেঈমানদেরকে শোনার তৌফিক আল্লাহ দেন না। কোরআন হাদিসের কথা যারা আল্লাহর অবাধ্য দুশমন, এদেরকে আল্লাহ তাআলা শোনার তৌফিক দেন না। যাদেরকে শোনার তৌফিক দেন, নিঃসন্দেহে এরা আল্লাহ পাকের প্রিয় ব্যক্তি। তাহলে আজকের এই হাজি মোহাম্মদ সোনা মিয়া সাহেবের বাড়িতে আজকের এই মাহফিল, এই আওয়াজ যাদের কর্ণকহর পর্যন্ত পৌঁছাইতেছে, যারা আজকের এই আলোচনা শুনতে পারতেছি, বুঝে নিতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন, প্রিয় বান্দা বান্দীদের তালিকাভুক্ত করেছেন, এই জন্য কোরআনের কথাটা শোনার তৌফিক দিচ্ছেন। কারণ যেই ব্যক্তি বেঈমান, নাফরমান, যাকে আল্লাহ পছন্দ করেন না, তার ঠিকানা তো জাহান্নাম, আর যাকে পছন্দ করেন তার ঠিকানা জান্নাত। মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে তো অবশ্যই কোরআন শুনতে হবে। আর আল্লাহ তাআলা কোরআন শোনার ব্যবস্থা তো প্রিয় ব্যক্তিকেই করে দেন, যেন এই ব্যক্তি কোরআনের কথা শুনে শুনে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে। তাহলে আজকে যারা শুনতেছি, নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় ব্যক্তি আমরা। অনেকে বলবেন বয়ান তো সবসময় জায়গায় জায়গায় হয়, মসজিদ মাদ্রাসা হয়, বিভিন্ন সংস্থার মধ্যে হয়, তো এইখানে কেন হইতেছে? বাড়ি হওয়ার কি দরকার? আল্লাহ পাক বলেন, হ্যাঁ, বাড়িতে হওয়ারও দরকার আছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআনের কথা বলার দরকার। কেননা ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলেন সবার কাছে এই বারবার এই কথাগুলো, কোরআনের কথাগুলো, জান্নাতের কথাগুলো, জাহান্নামের কথাগুলো মানুষকে বারবার স্মরণ করায়া দাও, মুমিনের কাজে আসবে। কেননা কোরআনের কথা যখন মানুষ শুনে তার হৃদয়টা বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়, পাষাণের মতো হৃদয়ে, পাথরের মতো হৃদয়ে। এমন মানুষগুলো যখন কোরআনের কথা শুনতে থাকে, তখন আগুন যেইভাবে মোমকে পানির মতো গলিয়ে দেয়, ওই পাষাণ হৃদয়ওয়ালা মানুষগুলো কোরআনের কথা শুনতে শুনতে তার দিলটা এমন নরম হয়ে যায় যে মাহফিলের আগে মানুষের সঙ্গে খারাপ আচরণ করত, অসৎ ব্যবহার করত, মানুষকে শুধু দুশ্মনী করত। কোরআনের কথা শোনার পর এই হাজী মোহাম্মদ
সোনা মিয়ার বাড়িতে এসে হুজুরদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে কোরআনের কথাগুলো শুনলো, শোনার পর পরের দিন থেকে তার জীবনের পরিবর্তন। আর মানুষকে কষ্ট দেয় না, আর মানুষের সাথে দুশ্মনী করে না, আর মানুষের ক্ষতি করে না, এখন শুধুই মানুষের উপকার করে, পরোপকার সে নতুন এক জীবন শুরু করে দেয়। পরোপকার করতে 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 সমাজের অনেক মানুষ আছে দেখবেন খালি মানুষের উপকার করে, খালি মানুষের উপকার করে। মাঝে মাঝে যখন নিজে বিপদে পড়ে আর কেউ তাকে সাহায্য করে না, এমন অনেক সময় হয় না? অনেক সমাজে অনেক মানুষ এমন আছে সব সময় মানুষের উপকার করে, কিন্তু সে যখন বিপদে পড়ে পাশে আর কেউকে পায় না। তখন আল্লাহ পাক বলেন, বান্দা তুমি সারা জীবন মানুষের উপকার করছো, আর এখন তুমি নিজেই বিপদের মধ্যে পড়ে গেছো। তোমাকে সাহায্য করার মতো কোনো মানুষ তোমার কাছে এগিয়ে আসছে না। তুমি যে এতদিন মানুষের উপকার করলা, এখন তুমি বিপদের মধ্যে পড়ছো। তোমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই, যেহেতু আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই সবসময় পরোপকার করছো। আজকে তোমার বিপদে, তোমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য আমি তোমার রব আল্লাহই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি পরোপকার করবেন। আপনি বিপদে পড়লে মানুষ আপনাকে সাহায্য না করলেও যেই আল্লাহর জন্য, যে আল্লাহর সন্তুষ্টির জন্য আরেকজনের উপকার করলেন, আল্লাহ পাক আপনার বিপদে আপনাকে বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহই কাফি। সুবহানাল্লাহ। তাহলে এই যে পরোপকার করা, মানুষকে বিপদ থেকে বাঁচানো, মানুষকে দ্বীনের কথা বলা, সঠিক পথ দেখানো, এই যে একটা মন মানসিকতা, এই যে একটা আগ্রহ, এই যে একটা শিক্ষা, এগুলো কোত্থেকে আসে? কিভাবে মানুষ অর্জন করবে? এটা মায়ের কোল থেকে যদি, ছোটবেলা থেকে যদি সে মায়ের থেকে শিক্ষা নেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জগতের সবচেয়ে বড় শিক্ষিকা হচ্ছে মা। এই মা যদি সন্তানকে শিখায়, ওই শিক্ষাটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার মধ্যে থাকে, সে মায়ের ওই শিক্ষা অনুযায়ী সারা জীবন চলতে থাকে। আর মা যখন তাকে শিক্ষা না দেয়, মা যখন তাকে দ্বীনের পথে না ডাকে, মা যখন তাকে জান্নাতের কথা না বলে, তখন এই সন্তান কিয়ামতের ময়দানে মায়ের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বিচার দায়ের করবে। এমন মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মা বাবারা, নেতা নেত্রীরা, সমাজের অভিভাবক কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে তার অধীনস্থরা বিচার দায়ের করবে। সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বিচার দেবে আর বলবে, আল্লাহ রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সন্তান বলবে, আল্লাহ আমার পিতামাতা আমাকে দ্বীন শিক্ষা দেয় নাই, আমার পিতামাতা আমাকে কোরআনের কথা বলে নাই, আমাকে আপনার ভয়, জাহান্নামের ভয়ের কথা বলে নাই, আমাকে জান্নাতের কথা বলে নাই। আমার পিতামাতাই আমাকে বিভ্রান্ত করেছে, আমার পিতামাতাই আমাকে সত্য পথ থেকে বিচ্যুত করেছে। আর আল্লাহ তাআলাকে ওই সন্তানই বলবে, আল্লাহ আমার এই পিতামাতা রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। যেহেতু এই পিতামাতা আমাকে দ্বীন শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, ইসলামের শিক্ষা দেয় নাই, আল্লাহ ওই পিতামাতাকে আপনি ডাবল শাস্তি দেন। সন্তান পিতামাতার বিরুদ্ধে বলবে, তাকে ডাবল শাস্তি দেন, কেননা দ্বীন শিক্ষা কেন দেয় নাই। মায়ের প্রত্যেকটা কথা সন্তান শুনতে প্রস্তুত, মায়ের জন্য সন্তান জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। ওই মা
সন্তানকে যদি শিক্ষা না দেয়, দ্বীনের শিক্ষা, সন্তান মায়ের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবে। এই যে আজকের কথাগুলো যারা শুনতেছেন, অনেক মা বোনেরা শুনতেছেন, মা তার সন্তানকে 8-10 বছর পর্যন্ত কাপড় পরিধান করায় দেয়। এই 8-10 বছরের মধ্যে জীবনে একবারের জন্য অনেক মা বোন তার সন্তানকে বলে না, বাবা এই যে তোমাকে কাপড়টা পরিধান করায় দিলাম, মনে রেখো নবীর সুন্নাত হলো টাকনুর উপরে কাপড় পরিধান করতে হবে। যদি তুমি টাকনুর নিচে কাপড় পরিধান করো, এই জায়গাটা জাহান্নামে যাবে, এটা হারাম, আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন, এটা রাসূলের সুন্নাত খিলাফ। এভাবে কোনো মা যদি অল্প কিছুদিন তার সন্তানকে বলতে থাকে, আর সন্তান এটা শুনতে শুনতে যদি বেড়ে ওঠে, ওই সন্তান মৃত্যুর আগ পর্যন্ত টাকনুর নিচে কাপড় পরিধান করবে না, আর কোনোদিন সে এই হারাম কাজটা করবে না। অথচ আজকের এই সমাজের মা তার সন্তানকে 8-10 বছর পর্যন্ত প্রতিদিন কাপড় পরাইতেছে, একদিনের জন্য এই কথাটা বলে না। মা সন্তানকে 1 ঘন্টা বলে যতটুকু বুঝাতে পারবে, কোনো আলেম শত শত ঘন্টা করার পরও অতটা বুঝাতে পারে না। মায়ের কথার গুরুত্ব সন্তানের কাছে যতটা আছে, আলেমের কথার গুরুত্ব অতটা মায়ের সন্তানের হৃদয়ে লাগে না। তাহলে মায়ের উচিত ছিল কোরআনের কথা বলে বলে সন্তানকে দ্বীনের পথে আনা। মা এই দায়িত্বটা পালন করে নাই, অবহেলা করেছে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সে তার দায়িত্বটা ঠিকমতো পালন করে নাই। এই জন্য আল্লাহর আদালতের কাঠগড়ায় তাকে জবাব দিতে হবে। কেন তাকে দ্বীন শিক্ষা দিল না, ইসলামের শিক্ষা কেন তাকে দিল না? এই জন্য সন্তানও মায়ের বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দেবে। এখন শুধু সন্তানকে কত আদর করে, আদর কত করে, সুন্দর সুন্দর কাপড় চোপড় পরায়া দেয়, প্রতিদিন ময়লা কাপড় হইতেছে, ধুয়ে কত কষ্ট করতেছে, ধুয়ে পরিষ্কার করে সন্তানকে পরাইতে, কাপড় পরিধান করাইতেছে, কত আদর করতেছে। অথচ একবারের জন্য রাসূলের একটা সুন্নাতের কথা বলে না। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট্ট বয়সে নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন, নবীর গুরুত্ব বুঝিয়েছেন। রাসূলের কাছে গিয়ে সে দ্বীন শিখতে পারবে। তার মধ্যে কত একটা আগ্রহ ছিল যে আমার সন্তান যদি বেদিন হয়ে যায়, আমার সন্তান যদি রাসূলের কাছে না যায়, ইসলামের শিক্ষা না নেয়, তো এই সন্তান দিয়ে আমার কি হবে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, তার বাবার ইন্তেকাল হয়ে গেছে তার জন্মের আগেই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তার মা এই সন্তানকে কোলে পাওয়ার আগেই গর্ভে থাকা অবস্থায় তার স্বামীকে হারাইলো। আর গর্ভে থাকা অবস্থায় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সে নিজে নিজে সিদ্ধান্ত গ্রহণ করলো, সে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, আল্লাহর কাছে দোয়া করলো যে আমি আমার এই সন্তানকে বড় আলেম বানাবো, বড় আলেম বানাবো। যে আমানত আমার সন্তানের বাবা আমার কাছে রেখে গিয়েছে, এই আমানতকে আমি রক্ষা করব, এই আমানত নষ্ট হতে দেব না। এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা সে সিদ্ধান্ত গ্রহণ করলো। সিদ্ধান্ত মোতাবেক বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করবার পর যখন সে একটা বয়স পর্যন্ত পৌঁছালো, তখন তাকে মাদ্রাসায় দিয়ে আসলো আর হুজুরকে বলে আসলো, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির উস্তাদকে বলে আসলো, এই যে আমার সন্তান, এই সন্তানকে আমি বড় আলেম বানাতে চাই, ওলি বানাতে চাই। ওলি না হওয়ার আগ পর্যন্ত, আলেম না হওয়ার আগ পর্যন্ত আমি আমার সন্তানের চেহারাটা দেখতে চাই না। আর সন্তানকেও বলে দিলেন, তুমি আমার সামনে আসবা না, আমি তোমার চেহারা দেখব না যতদিন পর্যন্ত না তুমি আলেম হবা। এই কথা বলে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তাকে তার উস্তাদের কাছে রেখে আসলো। এভাবে সে কিছুদিন যায়, পড়তেছে তো পড়তেছে। কিছুদিন পর হঠাৎ তার মাকে দেখার একটা ইচ্ছা জাগলো। আর উস্তাদের কাছে গিয়ে বলল, উস্তাদ, মা তো আবেগের কারণে আমাকে আপনার কাছে রেখে গেছে, আর বলে গেছে আলেম না হওয়া পর্যন্ত আমার চেহারাটা দেখবে না, অনেক দিন তো হয়ে গেছে, আজকে আমাকে ছুটি দেন, আমি একটু আমার মাকে দেখে আসি। কারণ বাবা তো নাই, মাকে দেখবে কে? এই সন্তান মাকে দেখার ইচ্ছা জাগলো। এবার উস্তাদকে যখন বলল ছুটি চাইলাম, উস্তাদও বলে দিলাম না, এখন ছুটি দেওয়া যাবে না, তবে একটা
পরিমাপ বলে দিল, তুমি যদি কোরআনের এই 20-22 পারা পর্যন্ত যদি পড়তে পারো তাহলে তোমাকে ছুটি দেওয়া হবে। উস্তাদ মনে মনে ভাবতেছে 20-22 পারা পড়তে তো মোটামুটি 2-2.5 বছর লাগবে, তো দীর্ঘ একটা মেয়াদ, একটা নির্ধারিত পরিমাণ বলে দিল যে 20-22 পারা যখন হবে তখন তোমাকে ছুটি দিব, তখন তুমি ছুটি নিতে পারবা। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি পড়া শুরু করে দিলেন। খুব অল্প দিনেই 20-22 পারা সে মুখস্থ করে ফেলল। মুখস্থ করার পর আবার উস্তাদের কাছে আসছে, বলতেছে উস্তাদ যেই পরিমাণ আপনি বলে দিয়েছিলেন এই পরিমাণ পর্যন্ত আমি তো পড়ে ফেলেছি, এখন আমাকে ছুটি দেন। উস্তাদ বিপদে পড়ছে আর মনে মনে বলতেছে যেহেতু অনেক কষ্ট করে অল্প দিনে এই পর্যন্ত সে চলে এসেছে, কোরআনের 3 ভাগের 2 ভাগ সে মুখস্থ করে ফেলেছে, তাহলে তো ছুটি নেওয়ার উপযুক্ত ছুটি দেওয়া যায়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে ছুটি দিলেন আর সে বাড়িতে পায়ে হেঁটে রওনা দিলেন। যেতে যেতে দিনের শেষ ভাগে পৌঁছে গেলেন। সন্ধ্যার সময় বাসার সামনে, বাড়ির সামনে, দরজার সামনে দাঁড়ায়া মাকে ডাক দিয়ে বলতেছে, মা আমি তোমার বাইজিদ, আমি তোমাকে দেখতে আসছি। মা ঘর থেকে জবাব দিচ্ছে, না না তুমি আমার বাইজিদ না, আমার বাইজিদ আলেম না হয়ে আসার কথা না, আলেম না হয়ে আমার বাইজিদের আসার কথা না। বারবার সন্তান ডাকতেছে আর মা একই উত্তর দিতেছে, আলেম সারা গায়রে আলেমের চেহারাটা আমি দেখতে চাই না। এভাবে অর্ধরাত পর্যন্ত কেটে গেল। মা বারবার একটা জবাব দেয়, গায়রে আলেমকে আলেম সারা এমন সন্তানের চেহারাটা আমি দেখব না। বাইজিদ বুস্তামির বুঝতে দেরি হলো না যে যেহেতু এখনো আমি আলেম হই নাই, গায়রে আলেমের চেহারাটা আমার মা দেখবে না, দাঁড়ায় লাভ নাই, আমি আবার মাদ্রাসায় চলে যাই। বাইজিদ বুস্তামি মাদ্রাসায় চলে গেল আর অধ্যয়ন করতে লাগলো, দিনের গভীর জ্ঞান অর্জন করলো, আলেম হয়ে গেল। যুগ পার হয়ে গেল। যখন আলেম হয়ে গেল তখন উস্তাদকে বলতেছে, উস্তাদ এখন কি আমার পড়া শেষ হয়েছে, আমি কি আমার মায়ের কাছে যেতে পারবো, আমি কি আমার মায়ের চেহারাটাকে দেখতে পারবো? উস্তাদ বলতেছে, হ্যাঁ আগামীকালকেই তোমাকে আলেমের পাগড়ি তোমার মাথায় পেঁচায়া দিব, আলেমের পাগড়ি তোমার মাথায় পরিধান করায়া দিব। আগামীকাল যখন পাগড়ি দিব তখন তুমি তোমার মায়ের চেহারাটা দেখতে পারবা। এই কথা বলে উস্তাদ ঘুমায়। রাতের বেলায় স্বপ্নে দেখতেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদকে স্বপ্ন দেখাইলেন যে আমার বাইজিদকে, আমার আশেক বাইজিদকে তুমি ছুটি দিবা, একটা পাগড়ি আলেমের পাগড়ি পরিধান করবা। না না, একটা পাগড়ি পরিধান করাইলে চলবে না। নবী স্বপ্ন দেখাইলেন তাকে আর একটাও পাগড়ি দিবা, একটা আলেমের পাগড়ি আর একটা হচ্ছে মারিফাতের পাগড়ি। সুবহানাল্লাহ বলেন না। এভাবে পরের দিন 2টা পাগড়ি তাকে দিলেন, আলেমের পাগড়ি পরিধান করা দিলেন, মারিফতের পাগড়ি পরিধান করা দিলেন। পাগড়ি নিয়ে তার অনেক খুশি। বহুদিন যুগ পার হয়ে গেছে, মাকে দেখে না, জানা নাই মার হালাতটা কেমন, কোন অবস্থায় আছে। এই যুগ পার হয়ে যাওয়ার পর এত বছর পর গেছে, বাড়িতে গেছে, মায়ের কাছে গেল, দেখলো বয়োবৃদ্ধা মা এখন আর আগের মতো নাই। ভালো করে চোখেও দেখে না, কানেও ভালো করে শুনে না, শ্রবণ শক্তি দুর্বল, দর্শন শক্তি দুর্বল, বয়োবৃদ্ধা, লড়াচড়াও তেমন একটা করতে পারে না। দৌড়ে এসে মাকে জড়ায়া ধরলো আর বলতেছে, মা আমি তোমার বাইজিদ আলেম হয়ে তোমার বুকে ফিরে এসেছি। মাও তার সন্তানকে জড়ায়া ধরলো, ভালো করে দেখলো, কপালে চুমু দিল, আদর করলো আর বলতেছে, বাবা আমাকে একটু পানি আনে দে, পানি এনে দাও, আমি একটু অজু করতে চাই। কেননা আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমি গায়রে আলেমের চেহারা দেখব না। আজকে আমার কলিজার টুকরা আমার বাইজিদ আলেম হয়ে ফিরে এসেছে, আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আমি সালাত ও শুকর 2 রাকাত নামাজ পড়তে দাও, পানি এনে দাও, যাই নামাজটা এনে দাও। 2 রাকাত নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিল। সিজদায় গিয়ে এবার কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আমি তোমার কাছে যেই দোয়া করেছিলাম
আমি আমার স্বামীর কাছে ফিরে যাব। আমার ছেলে, আমার আলেম সন্তান আলেম বাইজিদের চেহারাটা দেখার পর তুমি আমার দোয়া কবুল করেছো। আজকে আমার সন্তান আমার বুকে ফিরে এসেছে। আজকে আমার সন্তান আমার বাইজিদ আলেম হয়ে গেছে। আজকে বাইজিদ আলেম হয়ে আমার বুকে ফিরে এসেছে। আর আমি যদি এখন বয়োবৃদ্ধা, আমি যদি বেঁচে থাকি, তাহলে আমার সন্তান আমার খেদমত করতে গিয়ে তোমার দ্বীনের খেদমত করতে পারবে না। আল্লাহ, এখন তুমি আমাকে নিয়ে যাও, আমার সন্তানকে তুমি দ্বীনের খেদমত নাও আমার সন্তানকে দিয়ে। এই কথা বলতেছে, সিজদারত অবস্থায় আছে, একদিকে ফরিয়াদ করতেছে, আর একদিকে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মায়ের ওফাত হয়ে গেছে। কেমন মা, যুগ পরে ফিরে এসেছে, কিছুদিন ছেলের সঙ্গে থাকবে, হ্যাঁ বড় বড় আলেম হয়ে গেছে। আমাদের চিন্তাধারা কেমন? সন্তান অনেক শিক্ষিত হলে, অনেক অনেক শিক্ষা অর্জন করার পর এই সন্তান অনেক সম্পদ উপার্জন করবে, অনেক পয়সা উপার্জন করবে, ভাঙ্গা বাড়িটা সে দেওয়াল দিয়ে বিশাল বড় বাড়ি করবে। মায়ের কত স্বপ্ন ছিল, অথচ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির তো আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, ওফাত হয়ে গেল। কেমন ছিল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা? কেমন আমাদের সমাজের মায়েরা দ্বীনের খেদমত চেয়েছে, নিজের খেদমত চাই নাই। আর আমরা আমাদের সমাজের মায়েরা সন্তান থেকে নিজের খেদমত নিতে চায়, একবারের জন্য ভাবে না যে আমার এই সন্তান ইসলামের জন্য, দ্বীনের জন্য, সমাজের মানুষের কল্যাণের জন্য কতটুকু ভূমিকা রাখলো, দ্বীনের কি উপকার আসলো। এই সন্তানকে আল্লাহ তাআলা দিয়েছে আমানত, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সন্তানকে আমানত দিয়েছে, এই আমানতের যথার্থ হেফাজত আমি করতে পারলাম কিনা। এই যে আমানত দিল, এই আমানতের হেফাজত যদি না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় জবাব দিতে হবে। সমাজের বহু মানুষ দেখবেন কোনো সন্তান হয় না, কোনো সন্তান হয় না। সন্তান তো আমাকে একটা, দুইটা, তিনটা দিলেন, এটা তো আল্লাহর আমানত। এই আমানতের কতটুকু হেফাজত আমি করলাম, কতটুকু কোরআন শিক্ষা তাকে দিলাম। মা সন্তানের কাছে মাকে এত দামি বানাইলেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মায়ের কথা মানা, মায়ের কথা মতো তার বাধ্য হওয়া, সৎ আচরণ করা। নামাজ যেই রকম ফরজ, মায়ের সাথে সৎ আচরণ করা, বাবার সাথে সৎ আচরণ করা, এটা ফরজ করে দিলেন। আজকে সেই মা যদি আল্লাহর কথা ভুলে নিজের সন্তানকে কোরআনের শিক্ষা না দেয়, ওই মাকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই আমানতের হেফাজত না করলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোনো মা বাবাকে ছাড় দিবেন না। সন্তান ও মা বাবার বিরুদ্ধে বিচার দিবে। শিখায় নাই, আমাকে কিচ্ছু শিখায় নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে আমাদের সন্তানের প্রতি যত্নবান হতে হবে। আমার সন্তানটা নামাজ পড়তে পারলো কিনা, আমার সন্তানটা সুন্নাত মতো চললো কিনা। আমি যদি প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ছোটোবেলায় নবীর শিক্ষাটা দিয়ে দেই, তাহলে সে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাসূলের তরিকা মেনে জীবন পরিচালনা করতে পারবে। মৃত্যুর পরেও আমরা সওয়াব পেতে থাকবো সন্তানের কারণে। মৃত্যুর পর সন্তান কবরের পাশে গিয়ে একটু জিয়ারত করবে, এটাও পারে না। মা বাবার মৃত্যুর পর ইসালে সওয়াবের জন্য 2-1 পারা কোরআন শরীফ পড়বে, সেই যোগ্যতাও নাই। তাহলে এই সন্তান দিয়ে মৃত্যুর পরে লাভটা কি? মরতে তো সবারই হবেই, সবার চলে যেতে হবে। একটা পুঁজি নিয়ে যেতে হবে যে কতটুকু কী অর্জন করে গেলাম, কী অর্জন করে আমি আমার স্থায়ী ঠিকানার দিকে গেলাম। এটা তো একটা অস্থায়ী ঠিকানা। এই অস্থায়ী ঠিকানা থেকে মানুষ যখন বিদেশে যায়, প্রবাসে যায়, হ্যাঁ বাবার 2-4 বিঘে সম্পদ ছিল, জায়গা জমি ছিল, সব বিক্রি করে বিদেশে গেল। উদ্দেশ্য বিক্রি করছি, তাতে কি এসে বিদেশে তো যাই টাকা কামাই করব, পয়সা অর্জন করব, এই পয়সা দিয়ে আবার নতুন করে সম্পদ কিনবো। কত স্বপ্ন নিয়ে বিদেশে গেল, 40 বছর পর আবার দেশে ফিরে এসেছে, 1 টাকাও উপার্জন করতে পারে নাই, আরও ঋণগ্রস্ত হয়ে এসেছে, ঋণের বোঝা কাঁধে নিয়ে এসে দেশে ফিরে এসেছে। আল্লাহ পাক তখন ওই ব্যক্তিটা দেশে আসার পর তার কেমন অনুভব হবে? মাথাটা লজ্জায় নত হয়ে যাবে। এই চেহারাটা মানুষকে দেখাবে কি করে? আমি 40 বছর থাকার পরেও 1 পয়সা উপার্জন করতে পারলাম না, ঋণগ্রস্ত হয়ে আসলাম। ভাই বোঝা দরকার, মা বোনেরা বোঝা দরকার। আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইলেন, আল্লাহর সামনে আবার ফিরে যাব। যাওয়ার পর যদি
আমাদের পুঁজি না থাকে, যদি গুনাহের বোঝা কাঁধে থাকে, তাহলে কিভাবে আমাদের চেহারাটা দেখাবো? লজ্জায় মাথা নত হয়ে যাবে। 30-40 বছরের 60 বছরের একটা হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, অথচ নেকি অর্জন করতে পারলাম না। কোন পরিচয়ে আল্লাহর কাছে যাব? আজকের কেউ যদি এই পাড়া থেকে যদি কেউ সেই গোপালগঞ্জে গিয়ে বলে যে 2 জন ব্যক্তি গোপালগঞ্জে গেল, একজন ব্যক্তিকে গোপালগঞ্জের মানুষ চিনে আর একজনকে চিনে না, তো যেই ব্যক্তিকে চিনে একে তো গোপালগঞ্জের মানুষ পদ্মা নদীর ইলিশ মাছ খাওয়াই দেবে, আর যাকে চিনে না একে রাত্রি থাকার জায়গাটাও দিবে না, কেননা সে অপরিচিত। আল্লাহর সামনে আমরা দাঁড়াবো কোন পরিচয়ে? যদি পরিচয় না থাকে আল্লাহ তাআলা আমাদেরকে বান্দা বলে পরিচয় দিবেন না। যদি পরিচয় থাকে আল্লাহ তাআলাও জান্নাতের মেহমান বানায় দিবেন। পরিচয় না থাকলে যদি ইবাদত না করি, আল্লাহর গোলামি না করি, আল্লাহ তাআলা তো আর বলবে না যে এটা আমার গোলাম। নবী তো বলবে না এটা আমার উম্মত, যদি রাসূলের সুন্নাহ না মানি। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে পরিচিত অর্জন করার জন্য আল্লাহর গোলাম হতে হবে। আল্লাহর হুকুমে যে বন্দী থাকে সেই আল্লাহর গোলাম। রাসূলের কাছে পরিচিতি পাওয়ার জন্য, রাসূলের সুপারিশ পাওয়ার জন্য আমাদেরকে রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। তখনই রাসূল আমাদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। এই 2 পরিচয় আমাদের সবার সামনে, ঠিকানা 2টা, একটা জান্নাত, একটা জাহান্নাম। জান্নাতে যাওয়ার জন্য পরিশ্রমের প্রয়োজন, জাহান্নামে যাওয়ার জন্য কোনো পরিশ্রম করতে হবে না। ফজরের নামাজ পড়বেন না, ঘুমায় থাকবেন, বাস এমনিতেই জাহান্নামে চলে যাবেন। আর যদি আল্লাহর সেই বালাখানা জান্নাতে যেতে হয় তাহলে অবশ্যই পরিশ্রম করতে হবে। ঠিকানা আমাদের 2টা, সব সময় মাথায় রাখতে হবে যে আমাদের স্থায়ী ঠিকানা 2টা, জান্নাত একটা, জাহান্নাম একটা। জান্নাতে যে যাবে সে চিরস্থায়ী, আর জাহান্নামে যে যাবে কারোর জন্য সাময়িক, কারোর জন্য দীর্ঘস্থায়ী, কারোর জন্য চিরস্থায়ী। যার ঈমান নাই সে চিরস্থায়ী, আর যার ঈমান আছে কিন্তু আমল কম, দীর্ঘস্থায়ী, গুনাহ অনুযায়ী সে পরিমাণ অনুযায়ী সে জাহান্নামে থাকবে। তবে ঈমান যদি না থাকে চিরস্থায়ী তার জাহান্নামে থাকতে হবে। এই জন্য ঈমান, আর এই ঈমানটাকে সজ্জিত করার জন্য দরকার আমল। আমাদের আমল বাড়াতে হবে। নামাজের পরেও 2 জন আমাদের জনাব হযরত মাওলানা আবুল হাশেম সাহেব বয়ান করবেন, ভদুপাড়া মাদ্রাসার পরিচালক আব্দুল সমী সাহেব বয়ান করবেন। এই বয়ান থেকে খুঁজে খুঁজে বের করব যে কি আমলের কথা বলতেছে। এই আমলের কথাগুলো আমরা খেয়াল রাখবো। 3-4 ঘন্টা বয়ান শুনলাম, আমাদের প্রতিদিনের মতো আমরা দিন অতিবাহিত করতেছে। আজকে সারা দিনটা যে ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করলাম, কালকেও যদি সে একই ইবাদত করি, ইবাদত যদি বৃদ্ধি না করে, তাহলে আজকে ওয়াজ শুনে ফায়দাটা হলো কি? একটা সুন্নাত হলেও, আজকের বয়ান থেকে একটা সুন্নাত হলেও আমরা মাথায় রাখবো, আর ওই সুন্নাতটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই সুন্নাত অনুযায়ী আমল করব। তাহলে আজকের এই ওয়াজ শুনে কি ফায়দা আছে? আজকের এই যে বাড়িটা, হাজি মোহাম্মদ সোনামিয়া সাহেবের এই বাড়িটা, আজকের এই বাড়িটার চিত্রটা আকাশের আসমানের ফেরেশতাদের কাছে কেমন? জমিনের অন্ধকার জমিনে যখন আমরা আকাশের দিকে তাকাই, তারকাগুলো ঝিলমিল করতে থাকে, আর জমিনের মানুষগুলো সেটা দেখতে থাকে। আর আজকে আসমানের ফেরেশতারা দেখতেছে যে হাজি মোহাম্মদ সোনামিয়ার বাড়িটা ঝিলমিল করতেছে, এখানে কোরআনের আওয়াজ হচ্ছে, আল্লাহর প্রিয় বান্দারা সেখানে বসে কোরআনের কথাগুলো শুনতেছে। ওই আসমানের ফেরেশতারা তারা তাকায় দেখতেছে যে এই বাড়িটা ঝিকিমিকি করতেছে। প্রত্যেকটা বাড়ি এভাবে মাহফিল হওয়া দরকার, ইসলাহি মাহফিল হওয়া দরকার, এতে মানুষের দিলটা নরম হয়। অনেক মা বোনেরা আজকের এই কথাগুলো শুনতেছে, হয়তো কালকে থেকে আর নামাজ তারা মিস দেবে না। কালকে থেকে হয়তো তারা ফজরের নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আজকের এই মাহফিলের উদ্দেশ্য কি? এত আয়োজন, এত অর্থ, এত পয়সা খরচ, উদ্দেশ্য তো একটাই, যে এই সমাজের মানুষ যারা নামাজ পড়তো না এরা যেন নামাজ পড়ে, যারা মানুষের ক্ষতি করত এরা যেন মানুষের ক্ষতি বাদ দিয়ে উপকার করে। এই জন্যই তো আজকের মাহফিল। সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে এই যে অসুস্থতা বাড়তেছে, বিপদ আপদ বাড়তেছে, মানুষ শুধু দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে, একটার পর একটা বিপদ সমাজের মধ্যে আসতেছে। এর একটাই কারণ, একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনের সমালোচনা করে, একজন আরেকজনকে ক্ষতি করতে চায়, একজন আরেকজনকে ভালো চোখে দেখে না, বাঁকা চোখে দেখে, কেউ কারো
জন্য ভালো কোনো কিছু করে না, শুধু সমালোচনা করতেই থাকে। যেই সমাজের অবস্থাটা এমন হয়, একজন আরেকজনকে ভালো চোখে দেখে না, শুধু ক্ষতিগ্রস্ত করতে চায়, আল্লাহ তাআলা ওই সমাজ থেকে রহমত উঠায় নেন, গজব দেন, যে ওই সমাজের প্রত্যেকটা বাড়ি দেখবেন খালি অসুস্থতা বাড়ে, সব মানুষ ক্ষতিগ্রস্ত হয় উপকার না করার কারণে। আপনি একজন আরেকজনের উপকার করবেন, প্রতিবেশীর উপকার করবেন, আরশের মালিক সন্তুষ্ট হয়ে ওই পুরা সমাজে রহমত বর্ষণ করবেন, দেখবেন অসুস্থতার সংখ্যা কম, মানুষের দুশ্চিন্তার সংখ্যা কম। এভাবে মানুষ সুন্দর একটা জীবনযাপন, সজীব একটা জীবনযাপন করতে পারবে। আর যদি এই ক্ষতিগুলো করতে চায়, দুশ্মনী করতে চায়, সমাজের একটা মানুষও ভালো থাকবে না, শুধু চিন্তিতর মধ্যে থাকবে, অসুস্থতা ঘরে বাড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে আরেকজনের ক্ষতি করা থেকে হেফাজত করুক, আমাদের প্রত্যেককেই পরোপকার করার তৌফিক দান করেন। সাহাবা ইকরাম একজন আরেকজন, আনসার মুহাজির যেইভাবে একজন আরেকজনকে নিজের ভাইয়ের মতো উপকার করত, আমরাও যেন সমাজের প্রত্যেকটা মানুষ যেন একজন আরেকজনের উপকার করতে পারে। কোনো মানুষ বিপদগ্রস্ত হলে আমরা যেন তার বিপদে এগিয়ে যেতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক উক্ত বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করেন। আজকের এই মাহফিল যারা বিভিন্নভাবে এই সাফল্যমণ্ডিত করেছে, আল্লাহ তাআলা তাদের মনের নেক ইচ্ছাটাকে পূরণ করে দেন। আল্লাহ তাআলা এই সবগুলো আল্লাহ তাদের পিতামাতা, দাদা দাদা, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে প্রত্যেকের রুহের উপরে পৌঁছায় দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আজান হয়ে গেছে, আর 10 মিনিট পরেই জামাত হবে। আমরা প্রত্যেকেই